আচ্ছা, তাহলে আমরা এখন কাজ করছি হলো দুটি সংখ্যার অ্যাড টু নাম্বারস, দুটি সংখ্যার যোগ করব কিভাবে। তাহলে আমরা এটুকু জানি যে ইনক্লুড stdio.h, এরপর হচ্ছে int main রিটার্ন 0। এখন দুটো সংখ্যা যদি যোগ করতে চাই আগে দুটো সংখ্যা নিতে হবে, তো তার আগে আমরা ডিক্লেয়ার করে নিই int যে কোনো সংখ্যা নিলাম, a একটা নাম্বার, b আরেকটা নাম্বার বা ভেরিয়েবল যেটাকে বলছি, আর দুটোকে যোগ করে আমরা রাখবো কারোর ভিতর আরেকটা ভেরিয়েবল s, সাম। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম, নাম্বার 1 নাম্বার 2 কমা দিয়ে সাম। ওকে, এখন এই যে নাম্বারগুলো নিলাম দুটো কাজ করা যেতে পারে, যে নাম্বার 1-এ আমি শুরুতে একটা মান দিয়ে দেবো, অ্যাসাইন করব ভ্যালু, এগুলোকে আনডিফাইন বলা হচ্ছে, কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই। তো ইকুয়াল দিয়ে যদি আমি বলে দেই 12, তাহলে নাম্বার 1-এর মান এখন 12। আর যদি নাম্বার 2 দিয়ে ইকুয়াল দিয়ে এটাকে যদি 23 দেই, তাহলে বোঝা যাচ্ছে নাম্বার 2-র মান 23। আর সাম কিছুই উল্লেখ করা নাই, তাহলে আমরা সামের মান বের করতে চাচ্ছি। সাম ইকুয়াল এই নাম্বার 1-এর যে মান সেটার সাথে যোগ করব নাম্বার 2। এই লাইনটা খুব জরুরি। তাহলে সাম এই ইকুয়াল চিহ্নর একটা নাম হচ্ছে অ্যাসাইন অপারেটর। অ্যাসাইন অপারেটর মানে আমাদের ডান পাশে যা হচ্ছে, যা কাজ করছি, সেটা রেজাল্টটা সাম ভেরিয়েবলের ভিতর রাখা হচ্ছে। তাহলে আমরা যদি এটা কাজ বলি, নাম্বার 1-এর সাথে নাম্বার 2 যোগ করছি, এটা কাজ, আউটপুটটার ফলাফল যোগ করার পরে সামের ভিতর চলে যাবে। কিন্তু এমন কখনোই হবে না যে সামের মান নাম্বার 1 প্লাস নাম্বার 2-র ভিতরে আসবে। তাহলে সবসময় ডান পাশের মানগুলো বাম পাশের ভেরিয়েবলের ভিতর চলে যায়। এবার সামকে যদি আউটপুট দিতে চাই আমরা কিভাবে দেব? স্ক্যান এফ, আমরা জানি যে দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ দিয়ে এখানে একটা প্লেস হোল্ডার %t। তো লেখাগুলো যাই হোক, প্লেস হোল্ডারটা জরুরি। কমা দিয়ে আমার কার মান দেখাবো? সামের মান দেখাবো। সাম ভেরিয়েবল দিলাম, লাস্টে সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে কি রেজাল্ট আসবে আমরা দেখতেছি এখানে। সাম নাম্বার 1 12, নাম্বার 2 হচ্ছে 23। তাহলে 12 আর 23 যোগ করলে কত হয়? 35। তাহলে 35 আসা উচিত। চলেন দেখি কি রেজাল্ট আসে। দুঃখিত, এটা প্রিন্টএফ। এবার রান করি। হ্যাঁ, দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 35। এবং এখানে আমরা একটু \n দিয়ে দিই। দ্য সাম অফ দ্য নাম্বার ইজ 35। তাহলে আমাদের প্রোগ্রাম কাজ করলো। ওকে, তাহলে দুটো নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আগে থেকেই যা দেয়া ছিল সেই সংখ্যাটা আমরা কাউন্ট করতে পারলাম। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে কি সুবিধা? আমরা যদি বলি এখানে নাম্বার 1-এর মান 12, আমি বললাম যে না, নাম্বার 1-এর মান আসলে হচ্ছে 21। ওকে, এবং নাম্বার 2-র ভ্যালু আসলে এইটা 32 দিয়ে যদি আমরা আবার এক্সিকিউট করি তাহলে কিন্তু বিপরীত রেজাল্ট আসবে। 53 আসছে, কারণ 21 আর 32 যোগ করে 53। তাহলে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ারের সুবিধা হচ্ছে ভেরিয়েবলের নাম্বার মান আমরা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি। কিন্তু আমরা এমন একটা কোড চাই যে আমরা ইনপুট দেবো যেটা সেইটা যোগ হয়ে আসবে। তাহলে এই নাম্বার 1-এর মান আসবে কোথা থেকে? নাম্বার 1-এর মান আমরা এখন এই দুটোকে ডিলিট করে দিচ্ছি, যে এখন আমরা ইনপুট নেব। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমাদের আগে প্রিন্টএফ, আমরা এইভাবে বলি ইনপুট এ নাম্বার বা ইনপুট ফার্স্ট নাম্বার, সেমিক্লোন, এখানে ক্লোন, এবং অবশ্যই একটা \n দিই, তাহলে নিচে আসবে। দিলাম, দিলে ইনপুট নেওয়ার অপশন কি?
তাহলে ইনপুট নেওয়ার অপশন আমরা জানি, অপশন হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফতে ইনপুট নিচ্ছি, নিয়ে সেটা আমরা পার্সেন্টেজ ডির ভিতরে এইভাবে নিয়ে রাখবো হচ্ছে নাম্বার 1-এর ভিতর। তাহলে M% নাম্বার 1। তাহলে আমরা প্রথমটা নিয়ে নিলাম। আবার একইভাবে প্রিন্টএফ, আবার আমরা বলছি যে ইনপুট সেকেন্ড নাম্বার \n লাস্টে সেমিকোলন, এবং সেই ক্ষেত্রে আবার স্ক্যানএফ দিয়ে ওই যে পার্সেন্টেজ ডি এবং এটা পার্সেন্টেজ ডি এবং কমা কার ভিতরে রাখবো, এটা হচ্ছে নাম্বার 2-র ভিতরে, লাস্টে অবশ্যই সেমিকোলন। এরপর সাম ভেরিয়েবল কি করবে, নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করবে, এরপর সেই যোগফলটা আমাদের দিয়ে দিবে। তাহলে আমাদের কিন্তু বেশ কয়েকটা ধাপে আমরা করলাম, একটু যদি দেখি ধাপগুলো। প্রথমে এটা নাম্বার 1 নাম্বার 2 সিলেক্ট করলাম, অ্যাসাইন করলাম, তারপর বলছি না আমরা ইনপুট নেব। যদি কোনো কারণে ইনপুট না নিতাম তাহলে এই 12টাই মান আসতো। এখন ইনপুট দুটো নিয়ে এবার নাম্বার 1 আর নাম্বার 2 যোগ করে সামের ভিতরে রাখছি, পরে সামটাকে আউটপুট দিচ্ছি। রেজাল্ট দেখি ফলাফল কি হয়। হ্যাঁ, এখানে বলা হচ্ছে ইনপুট ফার্স্ট নাম্বার দিয়ে দিলাম 22, এরপর বলছে ইনপুট সেকেন্ড নাম্বার 33 দিয়ে বলেছে দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 55। ওকে, হলো। তো এই কাজটা কি আমরা আরও সহজে করতে পারতাম কিনা? তাহলে সহজেও করা যেত। দেখেন, আমরা এটাকে কমেন্ট করে দিচ্ছি, এই 2 লাইন কমেন্ট করে ইনপুট আমরা এখানে বলে দিচ্ছি 2 নাম্বারস দিয়ে এই জায়গাতে স্পেস দিয়ে পার্সেন্টেজ ডি নিলাম, 2টা পার্সেন্টেজ ডি মানে 2টা ইনপুট নেব, দিয়ে প্রথমটা রাখবো নাম্বার 1-এর ভিতর, কমা দিয়ে দ্বিতীয়টা রাখবো নাম্বার 2-র ভিতরে। তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। এরপর আমরা সাম নাম্বার 1 প্লাস নাম্বার 2, বাকিটা একই। তাহলে কিন্তু আমাদের কোড অনেক কমে গেল। এইবার আমরা যদি রান করি দেখবো, হ্যাঁ, ইনপুট 2 নাম্বারস, প্রথমটা যদি দিয়ে দিই 23, এন্টার দিলাম, দ্বিতীয়টা হয়তো 44 দিয়ে দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 67। চমৎকারভাবে আমাদের কাজটা করলো এবং আমাদের কিন্তু কোড অনেক কমে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো সংখ্যা আমরা যোগ করতে পারি। যদি যোগ করতে পারি, এবং এই ক্ষেত্রে যদি যোগ করছি ইনপুট নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাসাইন ভ্যালু যদি নাও রাখি, কোনো মান যদি দিয়ে নাও রাখি, তাহলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা কাজ করবে। এখন আমরা এটাকে কমেন্ট করে এই জিনিসটা দিয়ে আমরা এটাকে দিয়ে আমরা কাজ করব, দুটি সংখ্যার এবার বিয়োগফল বের করব। দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে দুটি সংখ্যার বিয়োগফল আমরা যদি নেই, ইনক্লুড সব একই থাকবে, 90 মেইন, নাম্বার 1 নাম্বার 2, এই জায়গায় আর সাম যদি লিখি কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বিয়োগ যেহেতু করব আমরা একবারে লিখি রেজাল্ট। তাহলে রেজাল্ট থাকলো, ইনপুট 2 নাম্বার নিয়ে দিলাম। আমরা এখন রেজাল্ট কিভাবে চাচ্ছি, যে রেজাল্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2, ঠিক আছে। আর এখানে তাহলে আউটপুটে আমাকে রেজাল্ট দিতে হবে, রেজাল্ট। ওকে, দিলে আমি যদি এখন এটা রান করি তাহলে দেখব ইনপুট 2 নাম্বার, প্রথমটা হয়তো 45 দিলাম, পরেরটা হয়তো 22 দিলাম, দ্য সাম অফ দ্য নাম্বার ইজ 67। কি হচ্ছে, দুটো তো আবার যোগই আসলো। কেন আসলো এই কথা? এই যে মূল জায়গা চেঞ্জ করিনি আমরা, এখানে প্লাস না দিয়ে এখানে আমাদের মাইনাস দিতে হবে, নাম্বার 1 মাইনাস নাম্বার 2, আর এখানে সাম না দিয়ে আমরা একটু দিয়ে দিই রেজাল্ট। দ্য রেজাল্ট অফ দ্য নাম্বারস ইজ এত। এইবার যদি আমরা কারেকশন করি, রান করি, তাহলে দেখব ইনপুট 2 নাম্বার হয়তো 45 থেকে আমরা 15 বিয়োগ করছি,
দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 30। চমৎকারভাবে কিন্তু বিয়োগ হয়ে গেল। তাহলে দুটা সংখ্যা যদি আমরা বিয়োগ করতে পারি, যোগ করতে পারি, তাহলে গুণনও করতে পারবো, ভাগও করতে পারবো। চলেন আমরা একটু গুণন ভাগটা দেখে নিই। এইটাই এখন কপি করছি। ফার্স্টে এটাকে কমেন্ট করে ফেলি, কন্ট্রোল ভি। আর আমরা যে প্রোগ্রামটা লিখলাম, বারবার লিখতে গেলে সময় লাগবে, আমরা এটা কপি করে ওকে। এবার কি চাচ্ছি? দুটি সংখ্যার গুণফল। তাহলে দুটি সংখ্যার গুণফলের জন্য ইনক্লুড stdio.h main, তারপর number 1, দুটি সংখ্যা নিব এবং গুণফল বের করব রেজাল্টে। তারপর printf input 2 numbers, দুটি সংখ্যা দেখাবে যে দুটি সংখ্যা ইনপুট দাও। এরপর দুটি সংখ্যা ইনপুট নিব, নিয়ে প্রথমটা রাখবো নাম্বার 1-এ, দ্বিতীয়টা রাখবো নাম্বার 2-তে। এরপর আমাদের এইটুকু না হলেও চলবে। আমাদের কি রেজাল্ট সমান, এখন কি করব? গুণন। তাহলে নাম্বার 1 ইনটু, এই জায়গায় ইনটুর সিম্বলটা এরকম, এটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্স, গুণন। তাহলে দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ এত, দিয়ে রেজাল্ট। চলুন আমরা একটু দেখে নিই। ইনপুট 2 নাম্বার, একটা দিয়ে দিলাম 10 আর একটা দিয়ে দিলাম হচ্ছে 15। দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 150। বলবেন কেন কম্পিউটারে করব, এত সহজ কেন, একটু কঠিন কঠিন কিছু করব? 78, কম্পিউটার সবই জানে, কোনো অসুবিধা নাই। দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 1794। ওকে, গুণন যদি হয় তাহলে সব কিছু অপরিবর্তিত রেখে যদি আমরা শুধু এখানে গুণনের জায়গায় ভাগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ভাগফল পেয়ে যাব। রান করি। ইনপুট 2 নাম্বারস, হয়তো আমরা 20কে ভাগ করছি, প্রথম সংখ্যা 20, তারপরে তাকে ভাগ করছি 10 দিয়ে, আসলো রেজাল্ট 2। ওকে, কিন্তু যদি আমরা আরেকবার রান করি, এবার আমরা 19কে ভাগ করব, প্রথম সংখ্যা 19 ভাগ করব হচ্ছে 5 দিয়ে বা 2 দিয়েই যদি ভাগ করি, তাহলে কত আসে রেজাল্ট? দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 9। 9 দুগুণে 18 হলো না তো রেজাল্ট? এটা কেন হলো? আচ্ছা, এই যে ভাগ চিহ্ন থাকলে আমাদের আউটপুটটা কি আসবে? আমরা বলছি এটা হচ্ছে ইন্টিজার টাইপ। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তো এর কোনো দশমিক যুক্ত সংখ্যা নেবে না, যে কারণে আমাদের কি হচ্ছে, রেজাল্টে পূর্ণ সংখ্যা আসছে না। তো আমরা যদি এটাকে ভগ্নাংশ নিতে চাই, তাহলে আমাদের এটাকে ফ্লোট করে নিতে হবে। তাহলে এই জায়গাতে আমরা আরেকটা জিনিস শিখলাম, FLOAT, ফ্লোট। এই রেজাল্ট, ফ্লোট রেজাল্ট। ওকে, এখন ইন্টিজার টাইপ নাম্বার 1, নাম্বার 2 আর ফ্লোট হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা এখানে নাম্বার 1 আর নাম্বার 2 হলো ইন্টিজার, আর রাখতে চাচ্ছি ফ্লোটের ভিতর। এটা তো একটু সমস্যা হয়ে গেল। ইন্টিজার টাইপকে এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে যখন নিয়ে যাব, তখন এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। তাহলে সেটা কীরকম? ফ্লোট লিখে ব্র্যাকেটের ভিতরে এটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে। ফ্লোটে কনভার্ট করলাম। এইবার যদি আমরা দেই, কি হচ্ছে, ফ্লোটে কনভার্ট করতে গেলে ফ্লোটটাকেও ব্র্যাকেটে রাখতে হবে। ইনপুট 2 নাম্বার 19 এবং আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 0। ওকে, তো এটা কেন হলো? রেজাল্টটা হচ্ছে ফ্লোট টাইপ, আর আমরা এখানে বলছি সেটা হচ্ছে ডেসিমেল টাইপ, এই কারণে সমস্যা। তাহলে এখানে ডির জায়গায় আমার এফ দিতে হবে, ঠিক আছে? ডির জায়গায় এফ, যদি ডির জায়গায় এফ দেই তাহলে আমাদের রেজাল্ট কাজ করবে। আমাদের দেখি আবার 19, তারপরে ভাগ করলাম 5 দিয়ে, হ্যাঁ,
দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 3.000. এবার আমরা ভাগের কাজ করব। তো ভাগের কাজ করার জন্য কি একই প্রোগ্রাম আমরা যদি একটু দেখি, ইনক্লুড stdio.h, একই জিনিস, int মেইন শুরু শেষ, নাম্বার 1 একটা নিলাম, নাম্বার 2 এবং রেজাল্ট, ইনপুট 2 নাম্বারস দিয়ে প্রথম দুটো নাম্বার 1 এবং নাম্বার 2-র ভিতর নিয়ে নিলাম। আমাদের এই অংশটার আর প্রয়োজন নেই, যেহেতু ভাগ করব। ভাগের জন্য আমাদের চিহ্ন কি, এই যে ব্যাকস্ল্যাশটা হচ্ছে চিহ্ন, সরি এটা ফরওয়ার্ড স্ল্যাশ, নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2। তাহলে এগুলো সবগুলো ইন্টিজার টাইপ এবং এখানে ডেসিমেল রেজাল্ট দিয়ে যখন আমরা রেজাল্ট এখানে দিতে চাইব, ওকে, এখানে একটু প্রবলেম হচ্ছে, আমরা ক্লোজিং যে ব্র্যাকেট সেটা দেওয়া হয় নাই। এইবার আমরা একটু রান করি। ইনপুট 2 নাম্বারস, প্রথমটা যদি দেখি 35, দ্বিতীয়টা হলো 7, তাহলে রেজাল্ট আসবে দ্য রেজাল্ট অফ দ্য নাম্বার ইজ 5। আবার একইভাবে যদি আমরা দেখি, আবার যদি আমরা এটাকে রান করি, প্রথমটা হয়তো 30 ডিভাইডেড এটাকে 7 দিলাম, রেজাল্ট আসছে 4, তাহলে 4 7 28, 28, রেজাল্ট 4। কেন? এটা ইন্টিজার সংখ্যা ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা 4। আচ্ছা, ওটার জন্য ফ্লোট ব্যবহার করতে হবে, আমরা একটু পরে শিখব। এখন এটা ভাগফল বের করলাম, এখন ভাগশেষ কীভাবে বের করব সেটা দেখি। তাহলে ভাগশেষ বের করার জন্য আমাদের প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামে যদি পার্সেন্টেজের জায়গায়, ইকুয়ালের জায়গায় শুধু একটা পার্সেন্টেজ দিয়ে দিই, তাহলে এটা ভাগশেষ বের করে দেখাবে। ভাগশেষ চলুন আমরা দেখে নিই। হয়তো আমরা দিলাম হচ্ছে 20 ডিভাইডেড, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? 4 5 20, 0 থাকে। তাহলে এই যে ভাগশেষ হলো 0, অর্থাৎ যদি মিলে যায় তাহলে ভাগশেষ 0। আবার যদি দেখি যে কোনো সংখ্যা, ধরলাম 12, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, যদি সংখ্যাটা জোড় সংখ্যা হয় ভাগশেষ 0, ওকে। আর যদি বেজোড় সংখ্যা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ধরে নিলাম হচ্ছে 15 বেজোড় সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষ 1। তাহলে 15, 7 দুগুণে 14, ভাগশেষ থাকে 1। আরও ক্লিয়ার করার জন্য আপনি দেখতে পারেন যে এখানে যদি আমার সংখ্যা থাকে হচ্ছে 23 এবং যাকে আমি 5 দিয়ে ভাগ করব, তাহলে কত থাকবে? 3 থাকবে। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখলাম, জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ 1 থাকে, 0 থাকে, আর বেজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে। তো এই হলো বিষয়। তো এই পর্যন্ত যা শিখলাম, এটা দিয়ে আমরা এখন কিছু প্রজেক্ট করব।